আসসালামু আলাইকুম। কিছু বিষয় নিয়ে খুব মনোকষ্টের কারণে মনোবেদনাটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করছি। ইদানিং বিভিন্ন রাজনৈতিক নেতাদের অবিন্যস্ত অগোছালো বক্তব্য শুনতে শুনতে মনটা খুব বিক্ষিপ্ত হয়ে গেছে। খুবই বিক্ষিপ্ত হয়ে উঠেছে। সেটা হচ্ছে যে এত বড় অন্যায়, অবিচার, গণহত্যা চালানোর পরেও যেই দাবিটা সবার আগে সর্বোচ্চ লেভেলে বারে বারে যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ উঠবে, সেই ফ্যাসিস্টের দৃষ্টান্তমূলক বিচার। তাদের শুধু বিচার করলে হবে না, বিচার বাস্তবায়ন। শুধু বিচার করলাম, পরবর্তীতে বিভিন্ন রকমের ছলচাতুরিতে যদি তাদের সেই সমস্ত বিচারের রায় যদি ক্ষমা করে দেওয়া হয়, তাহলে তো প্রকৃত বিচার হলো না। বিচার হইতে হবে, বিচারের রায় হইতে হবে, তাদের সেই বিচারের বাস্তবায়ন হইতে হবে। তারা বাংলার মাটিতে যেই অত্যাচার মানুষরা করছে সেই অত্যাচারের শাস্তি তারা পাচ্ছে, মানুষ দেখতে চায়। সে বিষয়ে আমাদের বর্তমান নেতানেত্রীদের, বর্তমান বিভিন্ন দলের সে বিষয়ে সোচ্চার কোনো ভূমিকা আমরা দেখি না। বরঞ্চ তারা সারাক্ষণই নির্বাচন করে মনে হচ্ছে যে মুখ দিয়ে ফেনা তুলে ফেলতেছে। বিষয় হচ্ছে প্রত্যেকটা বিষয়েরই একটা প্রায়োরিটি থাকা উচিত। প্রথমে কোনটা, দ্বিতীয়তে কোনটা, তৃতীয়তে কোনটা। তো এখানে সংস্কার এবং বিচার এই দুইটা যেখানে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকার কথা ছিল, সেখানে এগুলি ফার্স্ট প্রায়োরিটিতে তারা সেভাবে উপস্থাপন না করে তারা দ্রুত নির্বাচন দিলেই সব কিছু এসে সমাধান হয়ে যাবে। আচ্ছা, এবার আসি নির্বাচন প্রসঙ্গে। আমি ছোটোবেলা থেকে আমরা যেই পদ্ধতির মধ্যে বড় হচ্ছি, যেখানে আমাদের কনসেপ্ট খুব ক্লিয়ার, সেটা হচ্ছে যে ফাইনাল পরীক্ষা হয় ডিসেম্বরে। এর আগে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, এর মাঝখানেও ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্মের আগেও ক্লাস টেস্ট, বিভিন্ন প্রচুর ক্লাস টেস্ট হয় দেখার জন্য যে পড়াটা পড়ানো হলো, সেই পড়াটা স্টুডেন্ট পড়ছে কিনা, পারে কিনা। তারপর ফার্স্ট টার্ম পরীক্ষা নেয়, সেখানে তার কী অবস্থা, সে ঠিকমতো যেটা পড়েছে সেটা আবার ঠিকমতো অ্যাপ্লাই করতে পারতেছে কিনা সেটা দেখা হয়। তারপর সেকেন্ড টার্মে গিয়ে আরেকটু করা হয়, তারপর ফাইনাল পরীক্ষায় গিয়ে মূল্যায়নটা করা হয়। তো এখানে আপনারা সবাই জাতীয় নির্বাচন আগে হইতে হবে, খুব সোচ্চারভাবে, খুব জোরালোভাবে আপনারা বলতেছেন। আমাদের যে নির্বাচন ব্যবস্থা, নির্বাচনের সাথে যারা জড়িত যতগুলো সংস্থা আছে, তারা আজকে 16-17 বছর যাবৎ তারা নির্বাচন পরিচালনা করেন না। যেভাবে করেন সেটা কোনো নির্বাচন পরিচালনা বলা যায় না। আমরা বলি না সেটা, আমরা সেটা বিশ্বাসও করি না যে তারা সেভাবে কোনো নির্বাচন পরিচালনা করছেন। তাহলে এখন আমাদের পুলিশ প্রশাসনের লোকজনের ঘাটতি আছে, তাদের উদ্যোগের অভাব আছে। সমস্ত যারা নির্বাচন পরিচালনা করবেন সেখানেও দক্ষ জনশক্তির প্রয়োজন আছে, তাদের ট্রেনিংয়ের প্রয়োজন আছে, বা যারা আছেন তারা কিভাবে এক্সিকিউশন করেন। আমরা যদি আমাদের যতগুলো বিভাগ আছে, বিভাগগুলিকে যদি আমরা ভাগ করে একটা বিভাগে হচ্ছে গিয়ে আমরা স্থানীয় নির্বাচন দিব, সেখানে নির্বাচনটা কেমন হচ্ছে, নির্বাচন পদ্ধতিগুলো কেমন হচ্ছে, যারা নির্বাচন দায়িত্বে আছেন তারা কিভাবে করে নির্বাচনটাকে পরিচালনা করছেন, সেখান থেকে যদি আমাদের কোনো রকমের 10টা, 5টা, 20টা, 50টা আমাদের লেসন নিতে হয়, আমাদের যদি কারেকশনের জন্য হচ্ছে গিয়ে এরর কারেকশনের জন্য যদি আমাদের পয়েন্ট নিতে হয়, আমরা সেই পয়েন্টগুলো নিব। পরবর্তী বিভাগে আমাদের সমস্ত পুলিশ বাহিনী, ইলেকশনের সাথে জড়িত বডিগুলি সবগুলি তারা কাজ করবে। দ্বিতীয় বিভাগে গিয়ে তারা পূর্ববর্তী কারেকশনগুলো কীভাবে তারা এক্সিকিউট করতেছে, কীভাবে সাকসেসফুলি তারা হচ্ছে নির্বাচনটা করতেছে সেটা দেখবে। তো সমস্ত বিভাগগুলিকে যদি আমরা একটা একটা করে যদি আমরা স্থানীয় নির্বাচনগুলো করে টেস্ট অ্যান্ড ট্রায়াল, এরর অ্যান্ড কারেকশন, এই প্রসিডিওরগুলি কমপ্লিট করি, তাহলে বোঝা যাবে যে আমাদের নির্বাচন বডিটা, নির্বাচন কমিশনের যে বডিটা, সেই বডিটা কি অ্যাক্টিভলি কাজ করতেছে কিনা, কোথায় আমাদের প্রবলেম, কোথায় আমাদের কারেকশন করা লাগবে, কোথায় ম্যান পাওয়ার বাড়ানো লাগবে, কোথায় ট্রেনিং দেওয়া লাগবে, কোথায় রাজনীতিবিদদের অ্যাটিটিউড বিষয়ে তাদেরকে কোনো নতুন কোনো নীতিমালা, নতুন কোনো আইন
প্রয়োগ করা লাগে কি না সেটা এই সেগুলি বাস্তবায়ন সেগুলি সংস্কার করা লাগবে। সমস্ত কিছু সংস্কার করার পরে যদি আপনি একটা ফাইনাল অর্থাৎ জাতীয় নির্বাচনটা সেখানে অনুষ্ঠিত হয়, তাহলে কী হবে, সেই নির্বাচনটা আমরা মনে রাখার মতো একটা স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং সবার অংশগ্রহণে কোনো রকমের ভয়ভীতি, কোনো রকমের অসৎ কোনো উদ্দেশ্য বা অসৎ কোনো গ্রুপের কোনো রকমের প্রভাব ছাড়া কীভাবে কি আমরা একটা দৃষ্টান্ত স্থাপনের জন্য একটা বাংলাদেশের ইতিহাসে একটা দৃষ্টান্ত স্থাপনকারী একটা নির্বাচন আমরা করতে পারি, সেটা আমরা প্রতিষ্ঠা করতে পারবো। তো আপনারা এই ইরোরেন্ট কারেকশনগুলো না করে কীভাবে করে আপনারা সরাসরি জাতীয় নির্বাচনের দিকে যেতে চাচ্ছেন, আপনাদের মাথায় কি জিনিসগুলো কাজ করতেছে না? আপনাদের যুক্তিটা কী? আপনাদের যুক্তিগুলি যদি আপনারা মনে করেন যে যুক্তিগুলি প্রপার, যেগুলো আপনি বলতেছেন যে আওয়ামী লীগের লোকজন এখনও অ্যাক্টিভ, তারা এলাকায় গোলমাল করবে, ইয়ে করবে, কোথায় আছে রে ভাই? আওয়ামী লীগের লোকজন কোথাও অ্যাক্টিভ আছে? কোথাও অ্যাক্টিভ নাই। তারা স্থানীয় নির্বাচন হলে তারা কেউ ধারে কাছেও আসবে না। আসবে কি মার খেতে? তাদেরকে মানুষ চেনে, সমাজের প্রত্যেকটা লোক তাদেরকে চেনে, সমাজের প্রত্যেকটা দল তাদেরকে চেনে। তো তারা তো ডেফিনেটলি এই নির্বাচন করতে আসে তারা বিব্রতকর অবস্থায় পড়বে না। সুতরাং আপনাদের এই ভয়টা শুধুমাত্র গিয়ে এই নির্বাচনটাকে, স্থানীয় নির্বাচনটাকে আপনারা পিছিয়ে দিয়ে জাতীয় নির্বাচনটা করতে চাচ্ছেন, এবং তখন দলীয় সরকারের অধীনে আপনারা প্রভাব খাটিয়ে আপনারা গিয়ে স্থানীয় প্রতিনিধি নির্বাচন করবেন, আপনাদের ক্ষমতা রুট লেভেল পর্যন্ত পাকাপোক্ত করবেন। এই বিষয়টা আমরা বুঝি রে ভাই, আমরা যে বুঝি না তা না। সুতরাং আমাদের স্ট্রং বক্তব্য হচ্ছে খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে প্রত্যেকটা বিভাগে একটা করে বিভাগে আমরা স্থানীয় নির্বাচন করতে চাই, দেখতে চাই। সেখানে নির্বাচন ব্যবস্থায় যে সমস্ত ত্রুটি আছে, দলীয় ও সংস্কৃতির মধ্যে কী ধরনের ত্রুটি আছে, কী ধরনের প্র্যাকটিস তারা করতেছে, কী ধরনের প্রভাব তারা বিস্তার করে ইলেকশনকে প্রভাবিত করার চেষ্টা করতেছে, সব কিছু অবজারভেশন করতে হবে, সব কিছু কারেকশন করা লাগবে। সব কিছুর জন্য যা আইন প্রয়োগ করার প্রয়োজন হলে, আইন নতুন করে তৈরি করার প্রয়োজন হলে, সমস্ত কিছু এখানে সবগুলা বিভাগের স্থানীয় নির্বাচন কমপ্লিট করে, তাদের সমস্ত এরর অ্যান্ড কারেকশনগুলো কমপ্লিট করে, সমস্ত ট্রাভেলগুলো শেষ করে তারপরে আপনি জাতীয় নির্বাচন দিলে সেই নির্বাচনটা একটা গ্রহণযোগ্য এবং সবার কাছে বাংলাদেশের ইতিহাসে একটা স্মরণীয় নির্বাচন হয়ে থাকবে, যেটার মাধ্যমে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন, অর্থাৎ যাদেরকে জনগণ পছন্দ করবে তারা এসে এদেশের শাসনভারের হাল ধরবে। আমাদের তাদের কাছে অনেক প্রত্যাশা, অনেক চাওয়া। আমরা যে নতুন বাংলাদেশ চাই, তারা আমাদের সেই বাংলাদেশকে উপহার দিবে। তাদের যদি কোনো রকমের কোনো ত্রুটি থাকে নিজেদের দলের মধ্যে, নিজেদের দলীয় গণতন্ত্রের মধ্যে, নিজেদের নেতা নেত্রীদের আচার আচরণ, নিজেদের নেতা নেত্রীদের কার্যকলাপে আপনারা সেগুলি কারেকশন করবেন, করে আমাদেরকে এমন একটা বাংলাদেশ উপহার দেবেন যেখানে সব মানুষ তাদের প্রত্যেকের অধিকার নিয়ে তারা তাদের এই দেশের মধ্যে গর্ব করে তারা নিজেরা যেন বসবাস করতে পারে। হ্যাঁ, আমরা বাংলাদেশের নাগরিক, এটা আমার গর্বের জায়গা, এটা আমার অহংকারের জায়গা। এখানে মানবাধিকার প্রতিষ্ঠিত, এখানে নাগরিক অধিকার প্রতিষ্ঠিত, এখানে সরকার প্রত্যেকটা জনগণের কাঁধে নিয়ে কি জনগণকে প্রতিনিধিত্ব করে, তাদের দেশ পরিচালনা করে। সুতরাং সবাই যেটা চাই, আমার মনে হয় আপনারা আপনাদের মাথা থেকে ওই ভূতগুলি তারাই দিয়ে আপনারা সুষ্ঠু সুন্দর চিন্তার মাধ্যমে আপনারা আমাদের দেশটা পরিচালনার জন্য বুদ্ধি পরামর্শ দেন, সে অনুযায়ী দেশটা এগিয়ে যাক। সবার কাছে এই করজোড়ে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।